আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিও আপলোড করতে নিয়ে খেয়াল করলাম যে নতুন একটি অপশন আছে। এটি এর আগেই দেখেছি, বাট আজকে মনে হলো যে এই ভিডিওটা করে ফেলি। এখানে কোলাবোরেশন ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমি যখন ভিডিও আপলোড করছিলাম, আমি দেখাই। এই যে আমি যখন ভিডিওটি আপলোড করছিলাম, তখন ঠিক এই যে এই অপশনে এসে যখন আমি শো মোর দিলাম, এখানে আসার পর শো মোর দিয়েছি, এরপর কোলাবোরেশন একটি অপশন আসছে। এই কোলাবোরেশনটা মূলত কি, কোলাবোরেশনটা কিভাবে করে, এই বিষয়টা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমরা আগে বুঝি যে কোলাবোরেশন ইউটিউব চ্যানেলটা আসলে কি। এটা হচ্ছে যে যৌথভাবে পরিচালিত একটি ইউটিউব চ্যানেল, যেখানে একাধিক ব্যক্তি, সংস্থা বা কন্টেন্ট ক্রিয়েটর মিলে ভিডিও তৈরি ও প্রকাশ করে। অর্থাৎ একটি কোলাবোরেশন ইউটিউব চ্যানেল হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একাধিক ব্যক্তি একসাথে কন্টেন্ট তৈরি করে, পরিচালনা করে এবং চ্যানেল ব্র্যান্ডিং, মুনাফা ও দর্শক সংখ্যা বাড়ানোর কাজে অংশ নেয়। সো আমরা বুঝতে পারলাম যে এটি কেন করে, একাধিক ব্যক্তিরা তাদের এই সুযোগ সুবিধার জন্য করে। এবং এটি কিভাবে কাজ করে যদি আমরা আর একটু দেখি, চ্যানেল তৈরি করার সময় সবাই মিলে একটি নির্দিষ্ট থিম বা টপিক নির্বাচন করে, যেমন ট্রাভেল, গেমিং, ফুড ইত্যাদি। দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করা যায় এখানে। তো এই ধরনের এরপর বিভিন্ন কাজগুলি তারা নিজেদের মধ্যে ভাগ করে নিবে, সেগুলো চুক্তি করে নেয় এবং এগুলো আমরা বিভিন্নভাবে উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসটা আসলে ইজিলি বুঝতে পারছি। সো এখানে সময় আমরা নষ্ট করব না। কিন্তু এখানে সুবিধা যেটা, আর ভিন্ন ভিন্ন দক্ষতা ব্যবহার করা যায়। একজন ভালো ক্যামেরাম্যান আর একজন ভালো অভিনেতা মিলে কাজ করলে কন্টেন্ট ভালো হয়, দ্রুত গ্রোথ হয়, অর্থাৎ বিভিন্ন ক্রিয়েটরের ফ্যান বেস একত্রিত হওয়ার, সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, টিম ওয়ার্ক ও কনসিস্টেন্ট কন্টেন্ট দিয়ে বড় ব্র্যান্ড তৈরি করা যায়, আয় বেশি, ভিউ ও এঙ্গেজমেন্ট বেশি হয়, আয়ও তুলনামূলক বেশি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আপনার মতভেদ থাকবে, তারপর আয় নিয়ে ঝামেলা হতে পারে, অর্থাৎ ভাগাভাগি, কে কত টাকা নেবে, কিভাবে নেবে, এই সমস্যাগুলি আছে। সো এটি যদি করতে চান তাহলে সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য পার্টনার লাগবে, পরিষ্কারভাবে দায়িত্ব ভাগ করতে হবে, লিখিত চুক্তি করে নিতে হবে, রেগুলার কমিউনিকেশন রাখতে হবে, অর্থনৈতিক ও কপিরাইট ব্যাপারে সতর্ক থাকতে হবে। সো আমরা বুঝতে পারলাম কোলাবোরেশনটা আসলে কেন করে, কারা করতে পারে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন এটি আমরা দেখি যে আমরা কিভাবে করতে পারি। আমি নিজেও আসলে এর আগে কোলাবোরেট করি নাই, সো আমি এটা আজকে প্রথম করছি এবং তখনই ভিডিও করছি। সো আমি এখানে ইনভাইট কোলাবোরেটর, এই যে কোলাবোরেশন যে অপশনটা আছে, অর্থাৎ এই যেখানে শো মোড ছিল, এখানে যখন ক্লিক করেছি তারপরে এই অপশনটা চলে আসে। সো আমি এখানে ইনভাইট কোলাবোরেটর দিব। তার আগে আমি দেখি যে আমার এখানে কোনো অপশন ফিল আপ করা বাদ আছে কিনা ভিডিও আপলোড করার সময়। ওকে, ইনভাইট এ কোলাবোরেটর, আমি এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন সার্চ ফর এ চ্যানেল, ইউ আর ইন কন্ট্রোল, অনলি ইউ ক্যান মেক সেন্স টু দ্য ভিডিও। অর্থাৎ এখানে মূল যিনি ওনার শুধুমাত্র তিনি, অর্থাৎ যেহেতু আমি অ্যাক্সেস দেবো সবাইকে, এর মানে আমার চ্যানেলটা হচ্ছে মূল চ্যানেল, অতএব এটার কন্ট্রোল শুধুমাত্র আমিই করতে পারবো। ইউ মানে এটা চেঞ্জ করতে পারবো ভিডিওগুলো। এক্সপান্ড রিচ উইল হেল্প ইউ ভিডিও টু রিচ ইউর কোলাবোরেটরস অডিয়েন্স, অর্থাৎ যার সাথে কোলাবোরেটর করব তার অডিয়েন্স বৃদ্ধি পাবে, এটা একটা সুবিধা। ফুল ওনারশিপ, ইউ গেভ অল দ্য রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফর দ্য ভিডিও, অর্থাৎ এটার আমার ফুল ওনারশিপই থাকবে, এটা তো কোনো প্রবলেম হবে না। ওকে, আমি এখানে এখন সার্চ ফর এ চ্যানেল, আমি একটা চ্যানেল হচ্ছে সার্চ করব।
সো আমি আমার আর একটা চ্যানেল ওপেন করে নেই, তাহলে বিষয়টা আমি বুঝতে পারবো। ওকে, আমি চাচ্ছি যে এটার সাথে আমি কোলাবোরেট করব। তো আমি দেখব যে আমি মূলত কোনটা দিয়ে পাই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিংক। সো আমি এটা এখানে সার্চ দিলে পাই কিনা সেটি দেখব আগে। নো ম্যাচিং ইউজার্স ফাউন্ড। ওকে, তাহলে এখন আমি যেটি করব সেটি হচ্ছে চ্যানেলের যেটা নাম সেটা দিয়েও আমি সার্চ দিয়ে দেখব। এই দেখেন, অর্থাৎ আমি যদি চ্যানেলের নাম এবং সাথে কিন্তু যে ইউজার আইডিটা দিলেও সম্ভবত চলে আসবে। সো আমরা একবারে দেখেই ফেলি যে আসলে ইউজার আইডি দিলেও হয় কিনা। আমরা তো নাম দিয়ে পাচ্ছি। এই যে ইউজার আইডি, আমি এটি দিই। হ্যাঁ, সো ইউজার আইডি দেওয়াটা বেটার, কারণ নাম অনেকের হয়তো ম্যাচ করে যেতে পারে। ইউজার আইডি দিলে একদম সামনেই চলে আসবে। সো আমরা সবসময় ইনভাইট এ কোলাবোরেটর, এটা হচ্ছে ইউজার আইডিটা নিব। সো আমি এখানে ক্লিক করছি, করার পর এইখানে কি আসছে, অর্থাৎ আমি যার সাথে কোলাবোরেট করব, অর্থাৎ কারো হয়তো ভিডিও বা ইউটিউব চ্যানেল খুব একটা রিচ করে নাই, সে বলছে যে আমারটার সাথে কোলাবোরেট করবে। সেক্ষেত্রে আমি collaborate করব। Your collaborator can view video details. Allow analytics viewing. আচ্ছা, আপনার যে অ্যানালাইটিক্সটা, অর্থাৎ আপনার ভিডিওর যে রিপোর্টগুলি, কতজন ভিউ হচ্ছে, কোনটা বেশি ভিউ হচ্ছে, কোন কন্টেন্টে, হ্যাঁ, গ্রাফ, সমস্ত বিষয়গুলো, অ্যানালাইটিক্সের যে বিষয়গুলি থাকে, সেটি যদি আপনি দেখাইতে চান তাহলে এটা অন করে দিতে হবে। আর না দেখালে অন করার দরকার নেই। যেহেতু এটা আমার নিজস্ব চ্যানেল, আমি এটা অন করে দিচ্ছি, ওটা আমার একটা চ্যানেল। ওকে, দিয়ে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। Copy and share your invite link. To invite your collaborator, you must copy the link and share it with them. The link will be active after you have clicked save. ওকে, তো এটা আমাকে শেয়ারও করতে হবে তার সাথে, এবং এটা কপি করে নিতে হবে। সো আমি এটা কপি করে নিলাম এবং শেয়ার দিয়ে দিলাম। সো আমি এটা ইচ্ছা করলে আমি তাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আপনি যে কোনো একটা মাধ্যমে তাকে শেয়ার করতে পারেন। এটা শেয়ার করলে সে তখন, আমি দেখি আমি এখানে যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করি, ওকে, সো আমি চাচ্ছি যে এটি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তাহলে আমি এখানে এসে সেটা করে ফেলব। এখানে এসে লিঙ্কটা দিয়ে দেব। যেমন এটা আমার নিজেরই নাম্বার, সো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেন্ড করে দিলাম। ওকে, এখন আমি ওই চ্যানেলে যেয়ে দেখব যে আমার এখানে কোনো নোটিফিকেশন আসছে কিনা।
ওকে, আমি ইউটিউব স্টুডিওতে যাই। অর্থাৎ আমাদের অ্যালাউ করতে হবে এটি। যেহেতু আমি লিঙ্কটা নিয়েছি, সো ওই লিঙ্কটা আমার এখানে কোথাও নোটিফিকেশন আসবে না আমাকে সেখান থেকে ওপেন করতে হবে, এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে সম্ভব। ওকে, আচ্ছা, আমরা যেটা করবো এখন, যে আমরা যদি ওই লিঙ্কটাতে ক্লিক করি, কোলাবোরেট, ওকে, আমরা এখন এইখানে যেটা আমরা পাঠিয়েছি ধরে নিলাম এটা হবে গ্রাহক। ওকে, আমরা এখন এটাতে ক্লিক করি। ক্লিক করার পর বলছে যে সাইন ইন করার জন্য। ওকে, আমি সাইন ইন করছি। যেহেতু আমার দুই জিমেলে করা, সো আমি আমার যে জিমেলের সাথে ইউটিউব চ্যানেল যেটার সাথে আমি করতে যাচ্ছি সেটা আমি সাইন ইন করছি। অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে, এবং এখানে যেহেতু এগুলো সিকিউরিটির ব্যাপার থাকি, সো আমার ফোনে পাসওয়ার্ড আসছে, আমি সেটা দিয়ে দিব। সিকিউরিটি কোড আসছে। আমি আবার রিসেন্ট দিচ্ছি। যদি কোনো কারণে নোটিফিকেশন না হয় আমরা এখানে দিব ট্রাই অ্যানাদার ভেরিফিকেশন কোড। অনেক সময় নোটিফিকেশন আসতে লেট হয়, বাট আমরা এটা দেখব। আবার ইয়েস দিব। ওকে, যদি না আসে আমরা রিস্টার্ট দিব, রিস্টার্ট দিলে হয়তো পাবো সেট। আমরা হ্যান্ডসেটটা রিস্টার্ট দিচ্ছি, আপনারা প্রয়োজনে এইটুকু টেনে দেখবেন।
আর একটু ওয়েট করব। ওকে, আমরা এতক্ষণে পেয়েছি। এখন আমরা ইয়েস করে দিব। 38। ওকে, অতএব সেটে যদি প্রবলেম করে আমরা সেট রিস্টার্ট দিলে আবার পেয়ে যাব। এখানে একটা চ্যানেল সিলেক্ট করতে বলছে, আমরা চ্যানেলটা সিলেক্ট করলাম। এই দেখেন আমরা কিন্তু কোলাবোরেশন রিকোয়েস্ট পেয়েছি ফ্রম @digital marketing with সোহাগ। এখানে অ্যাবাউট কোলাবোরেশন, ইউর কোলাবোরেশন উইল অ্যাপিয়ার হেয়ার। ওকে, আমরা এটি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, এখানে লেখা হচ্ছে অ্যাবাউট কোলাবোরেশনস। সো আমরা এখানে ক্লিক করব। ওকে, আমাদের সম্ভবত এটা কোলাবোরেট হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি কি কি করতে পারবো সেগুলো আছে। কমিউনিটিতে দেখি, হেল্প সেন্টার, ক্রিয়েটর টিপস, ওকে। এখন আমরা হয়তো পোস্ট দিলে বিষয়টা ক্লিয়ার হবে, যেহেতু আমরা ওইখানে অলরেডি ওটাতে ক্লিক করেছি। এখন আমরা পোস্ট করার পরে দেখব যে এটি হয় কিনা। ওকে, তাহলে আমরা যেখানে কাজ করছিলাম আগে সেখানে যাই, অর্থাৎ এখানে ছিলাম আমরা। এটা ক্লোজ দিচ্ছে আপাতত। ওকে, পেন্ডিং অ্যাকসেপ্টেন্স, copy and share your email link to your collaborator. The link will be active after you have clicked saved. ওকে, এটা পেন্ডিং অবস্থায় থাক। আমরা আগে হচ্ছে যেটি করব, আমরা কাজটা কমপ্লিট করে নিই। আমরা এখানে সেভ দিব। আফটার ইউ হ্যাভ ক্লিকড সেভড এখানে লেখা আছে, আমরা সেভ করে দিই।
ওকে, এরপর আমরা আমাদের যে কাজটা আছে আমরা এটা কমপ্লিট করে নেই। অর্থাৎ আমরা লিড জেনারেশনের উপরে একটি ভিডিও দিচ্ছিলাম, সেটি করতে যেই আবার এটি ভিডিও করা। সো আমরা এটা এসইও করছিলাম আগে, এসইওটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা বুঝতে পারবো পাবলিশ করার পর। ওকে, আমরা এখানে ট্যাক্স দিচ্ছি। আমি এগুলো কমপ্লিট করব, নেক্সট দিব। এখানে অ্যাডে ক্লিক করব, এখানে অন ভিডিও অন সাবস্ক্রাইবার, এলিমেন্টসে যাব, ভিডিও, এখানে চুজ স্পেসিফিক ভিডিও। ওকে, আমি এটা দিচ্ছি এবং আমরা কি করি, এটা এস এর উপরে আলাদা ভিডিও দেওয়া আছে, তারপরে এটুকু দেখলে বুঝতে পারবেন আশা করি। ওকে, এবং এটা টেনে লাস্টে দিয়ে দিব। এই যে কত সেকেন্ড এখান থেকে দেখা যায়। সেভ। এরপর আমরা অ্যাড কার্ডস, এখানেও ভিডিও একটা দেব। ওকে, এটা সিলেক্ট করলাম, এটা টেনে দেবো একদম লাস্টে, এগুলো লাস্টে দিয়ে দেবো। সেভ। এরপর হচ্ছে এই যে দুটা টিক চিহ্ন চলে আসছে, এরপর হচ্ছে আমরা নেক্সট দিব। নো ইস্যু ফাউন্ড। ওকে, নেক্সট। এখানে হচ্ছে পাবলিক করে দেব, এরপর হচ্ছে পাবলিশ করে দেব, যেহেতু ভিডিও আপলোড হয়ে গিয়েছে। এই যে এখন পাবলিশ করলাম, এখন যে আমি দেখব যে আমার ওই চ্যানেলে ওটার সাথে কোলাবোরেট হয়েছে কিনা। ওকে, আমি এখানে রিফ্রেশ দিই, এটা পাবলিশ হয়েছে কিনা দেখি। লিড জেনারেশন, এখানে পাবলিশ হয়েছে যে 7 অক্টোবর। ওকে, এটিতে এসে দেখি এখানে কন্টেন্টে আসছে কিনা সেটি। এই যে কোলাবোরেশন অপশনস, আমরা এখানে আসব, দেখবো আমরা এখানে পেয়েছি কিনা কোনো। আমরা এখানে এখনো পাই নাই, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছি। আমরা এখানে দেখি আর একবার লিঙ্কটা, এই যে লিঙ্ক ছিল। সো আমরা লিঙ্কে ক্লিক করব, যেহেতু আমরা এটা লিঙ্কে পাঠিয়েছি আমরা এখানে ক্লিক করব।
ওকে, তাহলে আমরা যেটি বুঝতে পারলাম যে আমরা যখন পাবলিশ করব, পাবলিশ করার পরে আমাকে এসে যে লিঙ্কটা আমি শেয়ার করে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার পর এই যে অ্যাকসেপ্ট করার অপশনটা সে পাবে। সো আমি এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এখন। এই যে আমি যখন অ্যাকসেপ্ট করলাম তখন কিন্তু আমার এখানে চলে আসছে, দেখেন এই যে আমার এটা অন্য চ্যানেল, এবং এখানে অলরেডি 1 ভিউ চলে আসছে, আমার 1 লাইকও চলে আসছে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোলাবোরেশন করতে হয়। আমি আজকে এটি ফার্স্ট কোলাবোরেশন করলাম এবং করার সময় আমি ভিডিওটা আপলোড করলাম। সো মাঝখানে যেখানে যেখানে প্রবলেম হয়েছে, লেট করেছি, সেখানে আপনারা টেনে দেখলে তারপরেও কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন একদম। ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।